আপনার তরুণদেরকে আন্ডারমাইন করবেন না, দয়া করে। ভাববেন না তারা হাওয়া থেকে বড় হয়েছে, তারা রাস্তায় বড় হয়েছে, এটা ভাববেন না। অনেকে আজকাল দেখি যে লেখা লিখতে বলছে যে এরা কারা, দেখছি আমি এটাই আছে ইয়ে থেকে ভালো জবাব দিচ্ছে আমাদের পাঠবারে না, সে খুব ভালো জবাব দিই আমরা সেই যারা কাজ থেকে এগুলো বলবেন না। এটা তো রাজনীতির পথে এটা না, রাজনীতির পথে কনসেপ্টুয়াল জায়গাটা আমরা আলোচনা করে আসি। আমরা দেশটাকে কি করে আমরা গঠন করি, বিপজ্জনক যে দিকটা আমি বলবো, এবং যেহেতু সময় কম যেমন হয়তো আরো অনেক কিছু ফলে আমরা বলে আপনাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো। বিপজ্জনক যে দিকটা করবো, বিএনপি যে কাজটা করছে সেটা হলো বিএনপি সেনাবাহিনীকে মারাত্মক বিপদে দিয়ে ঠেলে দিয়েছে, মারাত্মক বিপদে দিয়ে ঠেলে। কারণ এই ক্ষেত্রে সেনাবাহিনী যে কয়টা রেফারির ভূমিকা পালন করছে এখন, সকল পক্ষকে অন্তত একটা রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে এসে একটা রূপান্তর, গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে একটা সে নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছে। কেন? কারণ 1-11 অভিজ্ঞতা অত্যন্ত খারাপ। এটা যারাই সেনাবাহিনীর সঙ্গে কথা বলছে আমরা প্রত্যেকে যাবেন, প্রত্যেকটা জেনারেল, ভালো জেনারেল যারা আমাদের আছেন তারা খুব আকারে আপনাকে একান্তে পেলে বলবে ভাই আমাদের 1-11 অভিজ্ঞতা খারাপ, আমরা থাকতে চাই না, আপনার ম্যাজিস্ট্রেসি দেন আর যাই দেন, আমরা কিন্তু সেনাবাহিনীকে বাইরে এই ধরনের কাজ, এটা পুলিশের কাজ, এই কাজ সেনাবাহিনীকে দিয়ে আমরা করতে চাই না। ফলে যদি বাংলাদেশে এরকম কোন একটা বিবাদে জড়িত হয়ে পড়েন, পুলিশ নাই, কার্যত নাই, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেশের সৈনিকদের, সেনাবাহিনী, আপনি কি মনে করেন যে সেনাবাহিনী এটা ঠিক মতো পালন করতে পারবে? সেনাবাহিনী এই দায় নেবে বা এই দেওয়া নেওয়া উচিত? তাহলে বিএনপিকে আমি সাবধান করছি, আপনারা কিন্তু একই সঙ্গে সেনাবাহিনীকে ভাঙবার কিন্তু কাজ করতে হবে। এটা সময় যখন সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ রাখা, তাদের বিরুদ্ধে তাদের বিশেষ বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা তো কিন্তু তদন্ত হচ্ছে, তদন্ত চলবে, বিচার হলে বিচার চলবে, সেই বিচারটাও সেনাবাহিনীকে আগে করতে দেওয়া উচিত। তারপর আপনারা দেখেন এটা মধ্যে তারা সেনাবাহিনী তার নিজের আভ্যন্তরীণ যে তার যে সংকট, আভ্যন্তরীণ সংকটটা সে কাটিয়ে উঠতে পারছে কিনা তাকে সহায়তা করেন, যাতে সে একটা বাহিনী হিসেবে তার আভ্যন্তরীণ দ্বন্দ্ব তার সমাধান করতে পারছে। আপনার কি আরেকটা হোক সেনাবাহিনীর মধ্যে কি কেউ চান? আপনি এখন আমি চান, আপনি চাইবেন তারা